দক্ষিণ দমদম পুরসভায় পরিষেবা থেকে বঞ্চিত দমদম এবং দলের কর্মীরা তাদের পরিশ্রমের মূল্যায়ন পাচ্ছে না, তাই তিনি পদত্যাগ করলেন নির্দল কাউন্সিলরের পদ থেকে। তবে দলের কর্মী ও সমর্থক হিসেবে তিনি কাজ করবেন। সূত্রের খবর, তার সঙ্গেই আরও বেশ কয়েকজন কাউন্সিলর পদত্যাগ করবেন বলেও জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ঘনিষ্ঠ কাউন্সিলর দেবাশিস বন্দ্যোপাধ্যায়। হঠাৎ কেন? এটা তো বেশ কিছুদিন ধরেই আমি আমার জেলার সভাপতি মাননীয় সাংসদ পার্থ ভৌমিককে হোয়াটসঅ্যাপ করে আমার চিঠি পাঠিয়েছি, আবার ব্রাত্য বসুকেও পাঠিয়েছি। হঠাৎ না তো, এই ষড়যন্ত্র দীর্ঘদিন ধরে চলছে, কতদিন সহ্য করব? সংখ্যার দিক থেকে সবচেয়ে বেশি। আর আমাদের 15 নম্বর ওয়ার্ড, আমি যে ওয়ার্ডের কাউন্সিলর, সেইখানে ব্রাত্য বসু সব থেকে হায়েস্ট মার্জিনে জিতল। কারণ আমাদের তো ভোটার সংখ্যাটা কম, আমাদের ভোটার সংখ্যা হচ্ছে 5400-500-500 মতো, সবচেয়ে হায়েস্ট মার্জিনে জিতল। এইটা আমার যে কত বড় অপরাধ হলো বা আমার ওপরে যে শাস্তি নেমে আসতে পারে, এটা আমি তখন চিন্তা করিনি। আমি তো তৃণমূল কংগ্রেসের একজন কর্মী মনে করি নিজেকে। বারবার যারা ফলে পিছিয়ে থাকছে তারাই ফল খাচ্ছে। সূত্রের খবর, 2011 সালে ব্রাত্য বসু দমদমে বিধায়ক হওয়ার পর থেকেই তার ঘনিষ্ঠ বৃত্তের মধ্যে একজন দেবাশিস বন্দ্যোপাধ্যায়। 2015 সালে পুর নির্বাচনে জয়ী হয়ে দক্ষিণ দমদম পুরসভার পুরপ্রধান পরিষদের পদ সামলান দেবাশিস বন্দ্যোপাধ্যায়। এরপর 2022 সালে পুর নির্বাচনে দলের টিকিট পাননি তিনি, যদিও কয়েক বছর পর ফের দলে ফেরেন তিনি। বুধবার বছর শেষের দিনে নির্দল কাউন্সিলর পদ থেকে ইস্তফা দিলেন তিনি। তবে বড়দিনে মন্ত্রীর নির্দেশে বইমেলার আয়োজন করেন। সেই মেলায় উপস্থিত ছিলেন ব্রাত্য বসু। বইমেলাতে কথা হয় তাদের। এরপরই পদত্যাগের কথা ঘোষণা করেন দক্ষিণ দমদম পুরসভার 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। ইতিমধ্যে মহকুমা শাসক সহ পুরসভা ও দলীয় স্তরে তাঁর ইস্তফাপত্র পাঠিয়েছেন বলে দাবি তাঁর। দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ সঠিক, তাঁরাও এই পথেই হাঁটতে চলেছেন বলে জানান তৃণমূলের শহর সভাপতি সুকান্ত সেন শর্মা। সূত্রের খবর, ইতিমধ্যেই দক্ষিণ দমদম পুরসভার দমদম বিধানসভার অন্তর্ভুক্ত 17টি ওয়ার্ডের বেশ কিছু কাউন্সিলর তাদের পদত্যাগপত্র পুর প্রধানের কাছে জমা দিয়েছেন। কোনো কারণে সে হয়তো নির্দল হয়ে ভোটে লড়েছিল। আমরা নির্দল বলে তাকে চিনি না, জানি না। আমরা জানি তৃণমূল কংগ্রেসের সে ছিল, আছে এবং সে তৃণমূলেরই নেতা। দল বা মন্ত্রী গুরুত্ব বুঝে পরবর্তীকালে তৃণমূলের সংগঠন যাতে জোরদার হয় তার জন্যে তাকে বিভিন্ন ওয়ার্ডের অবজারভারের দায়িত্ব দেয়। এবং আজকে আমিও শুনেছি যে কিছুক্ষণ আগে দলের বেশ কিছু হঠকারী সিদ্ধান্তের জন্য সে দুঃখ পায় এবং দুঃখ পেয়ে সে রেজিগনেশন দেয়। এবং এই দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের রেজিগনেশনটা আমাদের এখন যা অবস্থা, এটা একটা জাস্ট শুরু। এটা ওদের দলের অভ্যন্তরীণ বিষয়। আমরা বাইরে থেকে বুঝতে পারছি মানুষ তাদের সঙ্গে নেই। 26-এর পরে এদের গণ রেজিগনেশন এমনিই পড়ে যাবে, কটাক্ষ বিজেপির। আমরা বাইরে থেকে এটাই বুঝতে পারছি যে যারা তৃণমূল করছে বা তৃণমূলের আশেপাশে আছে সেই দলটা করা যায় না এবং মানুষ তাদের সাথে নেই। তো তাদের আভ্যন্তরীণ ব্যাপার, তারা রেজিগনেশন দিচ্ছে না ছাপ্পা ভোটে জিতছে সেটা তাদের ব্যাপার। তবে 26-এর পরে এদের সবার গণ রেজিগনেশন এমনিই পড়ে যাবে। দলের বিরুদ্ধেই কি অভিমানে পথ ছাড়লেন, প্রশ্ন রাজনৈতিক মহলের। শান্তনু সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।